আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট্ট একটি ব্লগ, সুন্দর মুহূর্ত তুলে ধরবো আপনাদের মাঝে। দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না, তারপরেও উঠলাম। উঠে একটু সময় বসলাম, তারপরে মন চায় আর 5 মিনিট ঘুমোতে। আচ্ছা। কিন্তু ঘুমাতে গেলে তো আর হবে না, সব কাজ শেষ হয়ে যাবে ঘুমালে। তারপর মোবাইলের দিকে দেখলাম 9টা বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে উঠতে ঘুম থেকে। তাই তাড়াতাড়ি করতে হবে আমাকে, ফ্রেশ হয়ে অনেক কাজ আছে সেগুলো করতে হবে। তাই উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানা দেখলেই যদি আবার শুয়ে পড়ি তাহলে তো বিপদ। আর আমি প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখি সব কিছু, তারপরে আমি ফ্রেশ হতে যাই। তাই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর গুছানো শেষ। এখন আমি ফ্রেশ হতে চলে যাব ওয়াশরুমে। তারপর চলে আসলাম ওয়াশরুমে এসে ব্রাশ হাতে নিলাম, তারপর পেস্ট নিলাম। পেস্ট নিয়ে দাঁত ঘষাতে শুরু করব। তারপরে হঠাৎ মনে হলো আমার টুথপেস্ট থেকে নুন আছে। তারপর বললাম না, নুন নেই, কিন্তু প্লাস্টিক আছে। কারণ কদিন ধরে তো দেখছিলেন মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে বিভিন্ন পেস্টের মধ্যে। তার মধ্যে আমি একটা পেস্ট ইউজ করি, মেড ইন প্লাস। এটার মধ্যে অনেক বেশি প্লাস্টিক পাওয়া গেছে। এটা দেখে তো আমি অনেক অবাক হয়ে গেছি, যেটা আমি বেশি ইউজ করি সেটার মধ্যেই পেয়েছি। তারপর দাঁত ঘষানো শেষ, ব্রাশটা দিয়ে রাখলাম। তারপরে এখানে আমি মুখ দেবো। মুখ দিতে আমার কোনো ফ্রেশ সেগুলো লাগিয়ে নর্মাল পানি দিয়ে আমি প্রতিদিন মুখটা পরিষ্কার করি। এই ভালো করে হাত দিয়ে ঘষে মুখটা পরিষ্কার করছি। আমি কিন্তু নর্মালি কোনো কিছু বেশি ইউজ করি না মুখ ধুইতে, নর্মাল পানি দিয়ে মুখ ধুই। মুখ ধোয়া শেষ করলাম, শেষ করে তাড়াতাড়ি চলে যাবো রুমের মধ্যে। তারপর মুখ দিয়ে চলে আসলাম রুমের মধ্যে, টাওয়াল দিয়ে মুখটা পানিটা মুছে নেব। মুছে নিয়ে তাড়াতাড়ি করে আমি নিচে চলে যাবো নাস্তা করতে। তাই তাড়াতাড়ি করে মুছে নিলাম। এখন আমি নিচে নামবো। নিচে নামার আগে আমি জানলাটা খুলে দিলাম যাতে রুমটা ঠান্ডা হয়। আজকে অনেক গরম রোদ আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার নিচে নামার সিঁড়ি। এই দিক দিয়ে আমি আজকে নিচে নামবো, এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর নিচে নেমে এসে আসলাম নাস্তা করতে। এসে দেখি নাস্তা আজকের বিরান ভাত, যেটা ডিম দিয়ে ভাত বিরান করা হয়। নাস্তা করে চলে আসলাম এখন আমার হাঁস মুরগির ঘরে। আজকে অনেক লেট হয়ে গেছে, 10:30 বাজে। তাই আমি এখন হাঁস মুরগিগুলোকে খাবার দেব। আর এই হাঁসগুলো আমার শখের, প্রথম 3টা আনছিলাম, 3টা থেকে এই হাঁসগুলো হয়েছে। এখন এগুলা ডিম পারে 2টা কুচে বসেছে, আর অনেক বাচ্চা আছে। এটার এই জাফনের নিচে বাচ্চা আছে, যেটা এটা হচ্ছে কুচিয়ে বসা। আর এটা নিয়ে জাফনের নিচে বাচ্চা, এগুলো আমি মুরগি দিয়ে তুলেছিলাম। এটা হচ্ছে কবুতরের বাচ্চা। আর এটা হচ্ছে শালিক পাখি, এটা প্রায় 7 বছর কথা বলে। তো বন্ধুরা, এখন হাঁসগুলোকে খাবার দিচ্ছি। প্রতিদিনের মতো ওদেরও সময়মতো খাওয়ানো দরকার, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে। যার কারণে আমি খালি শুধু ধান দিচ্ছি আর মিক্সড খাবারগুলো দিচ্ছি না, লেট হয়ে গেছে। এগুলো আমার শখের, 3টা হাঁস ছিল, তার থেকে এগুলো হাঁস হয়েছে। প্রতিদিন এগুলোকে সময় দিই, সকাল যতটুকু পারি চেষ্টা করি সুন্দর করে পালার জন্য। এখানে হাঁস মোট আছে আমার 25টা বাচ্চা সহ। ছোটো ছোটো বাচ্চা আছে, আরও মুরগ আছে, কবুতর, শালিক পাখি। এগুলো খাবার দিয়ে দিতে আমার অনেক সময় চলে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে। আর এদিকে একটি ডিম পাড়তে বসেছে মুরগি। শেষ করে এখন বিশ্রাম নিতে আসলাম। এসে দেখি আজকে আকাশের অবস্থা অনেক খারাপ, মেঘলা। সকালে দেখলাম রোদ, তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছিলাম। আজকের কাজগুলো শেষ করে এখন 1 কাপ চা খাচ্ছি। এভাবে আজকের দিনটা শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ব্লগে।